বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। দেখো কড়াইয়ে কিন্তু তেল একদম প্রচুর গরম হয়ে গিয়েছে। তো আজকে আমি এখানে কিন্তু শোল মাছ রান্না করব। শোল মাছটা দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। জাস্ট মাংসের মতো রান্নাটা করব, সেই কারণে তোমাদেরকে দেখাবো কিভাবে। এখানে সব বাটা মশলা দেখো রেডি আমার। পেঁয়াজ কুচি, আলুটাকে ডুমো করে কেটে রেখেছি। তো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পাঁচফোড়ন একসঙ্গে ফোড়ন দিয়েই কিন্তু যেহেতু তেলটা প্রচুর গরম সেহেতু কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, ফোড়নটা না পড়ে সাথে কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, একদম মাংস যেভাবে রান্না হয় আমি কিন্তু সেভাবেই রান্নাটা করবো, কারণ শোল মাছটা ওইভাবেই রান্না করা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা। আমি আগে আলুটাকে সুন্দর করে লাল লাল করে আগে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো আগে কিন্তু পেঁয়াজ কুচি এই কারণেই দিলাম না, আলুটার সাথে কিন্তু পেঁয়াজটাকে এখন ভাজলে পেঁয়াজটা পোড়ার সম্ভাবনাটা কম। আর আগে যদি দিয়ে তারপরে আলুটাকে দিই তো পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটাই পুড়ে যাবে। আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু একদমই তার ফ্লেভারটা অন্য হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি সঠিক পদ্ধতিতে সঠিক মতো রান্নাগুলো করার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক দিতে থাকো। এখন কিন্তু এখানে 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ কিন্তু পেঁয়াজ ভাজা দরকার পড়বে না, শর্ট করেই হয়ে যাবে, কারণ আমি মশলা দিয়েও কষাবো। তো সেই কারণেই তো দেখতে থাকো। আমি কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে সব মশলাগুলো অ্যাড করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজের সাথে আলুটাকে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে পুরো মশলাগুলো দিয়ে দেবো। দেখতে থাকো কী কী মশলা দিচ্ছি। এর মধ্যে রয়েছে পুরোটাই বাটা মশলা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা সব একসাথে কিন্তু এর মধ্যে দেওয়া আছে বন্ধুরা। সবটাই টোটাল একদম কিন্তু আমার বাটা মশলা। তো তোমরা এখানে পেঁয়াজের সাথে টমেটো কুচিও দিতে পারো, যেহেতু আমার এই মুহূর্তে মিসিং নেই সেই কারণে আমি দিতে পারলাম না। তো অবশ্যই তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই টমেটোটা দেবে, কারণ টমেটোটা দিলে ওর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর জিনিসটা খুব ভালো হয়। তো সেই কারণে বলবো হলুদ দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। তো একদম পরিমাণগুলো তোমরা তোমাদের মতো বুঝে দেবে। আমার যেরকম লাগবে আমি সেই পরিমাণে দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। যেহেতু বাটা মশলা রান্না খেতে কিন্তু অসাধারণ হবে। তো দেখতে থাকো বন্ধুরা, যেভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে আর খুব সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর কিন্তু আমার কষানোর কোনো দরকার নেই। এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো বন্ধুরা। তো যতটুকু লাগবে আমার ততটুকুই দেবো। এটা যেহেতু মাংসর মতো একটু গ্রেভিওয়ালা করব, খুব বেশি জলের দরকার নেই। তো আমার কিন্তু আরেকটু জল লাগবে, আমি কিন্তু আরেকটু জল মিশিয়ে দেবো বন্ধুরা। তো আরেকটু জল দিয়ে আমি কিন্তু 2-10 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ঝোলটা ফুটে গিয়েছে আর আলুটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই অবস্থায় কিন্তু আমি সব মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়েও কিন্তু আমাকে জাস্ট ফোটাতে হবে একটুখানি, কারণ এই মাছ কিন্তু একটু যদি না ঝোলের সাথে ফোটানো হয় স্বাদটা ভালো আসে না। তো সেই কারণে ঝোলটাও এর মধ্যে ঢুকবে না। যেহেতু এটা শোল মাছ, মাংসের মতো একটু রান্না করতে হয়, তো সেই জন্যই কিন্তু আমি এটাকে এবার এখন দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর হয়ে গিয়েছে। তো এবার কিন্তু এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বন্ধ করে দেবো, আর কিন্তু রাখবো না, যেহেতু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। বাটা গরম মশলার একটা সেন্ট হয় আলাদা। তো তোমাদের প্রত্যেককেই বলবো যেভাবে রান্নাটা করলাম অবশ্যই তোমরা একবার এভাবে রান্নাটা করে দেখবে, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আজকের জন্য এই রেসিপিটা ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা।